আজ নিয়ে চলে এসেছি ছানার একটি রেসিপি। আমরা তো ছানার বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি। আজ আমি একটি অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি দেখে নিই। আমি রেসিপিটা বানানোর জন্য 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি এটাকে ভালোভাবে গরম করে নেব। দুধ গরম হয়ে গেলে আমি একটি লেবু প্রথমেই রস করে রেখেছিলাম, সেটি দিয়ে দিচ্ছি। এবার ধীরে ধীরে নেড়ে নিতে হবে। দেখুন ভালোভাবে ফেটে যাচ্ছে, ছানা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আমি ছানাগুলো ছেঁকে নেব। আর ছানার থেকে যে জলটা বেরোচ্ছে এটা কিন্তু আমি ফেলবো না, এটা আমি পরে রান্নায় ব্যবহার করব। এটা রেখে দিতে হবে। এবার একটি কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 2টো এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিচ্ছি ফোড়নে। তার সাথে 1 চামচ জিরে। ভালোভাবে আমি ফোড়নটা নেড়ে নিলাম। এর মধ্যে আমি 2টো টমেটো কুচি করে রেখেছিলাম, সেটি দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটোগুলো একটু কষিয়ে নেব। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম। আমি লবণটি একবারই দিয়ে দিচ্ছি। হালকাভাবে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন টমেটোটা নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। আমি আবারও ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। টমেটোগুলো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধ চলে যাবে তাহলে। এবার আমি এর মধ্যে 1-1.5 ইঞ্চি আদা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আবার আমি এই টমেটোর সাথেই এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোগুলো কষে গিয়েছে। এবার আমি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার সাথে 1 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর আমি 3 চামচের মতন বেসন দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে অল্প জল দিতে হবে। আমি অল্প জল দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে দেব। কিছুক্ষণ কষাতে হবে এই মশলাগুলো। মশলা যত কষবে ততই স্বাদ হবে। এবার এখানে আমি 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ এই মশলাটি কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা একটি ক্যাপসিকাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ক্যাপসিকামগুলোকে খুবই ছোট ছোট করে কেটেছি। তারই সাথে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার আমি যে ছানা কেটেছিলাম তার যে জল ছিল সেই জলটা আমি এর মধ্যে এখন দেব। এবার ভালো করে আমি এটাকে নাড়িয়ে দেব। কিছুক্ষণ ভালোভাবে আমি এটাকে মিলিয়ে দেব, তারপরে ঢেকে দেব। 2 মিনিটের মতন আমি এটাকে ঢেকে রাখব, তাহলে ক্যাপসিকামগুলো নরম হয়ে আসবে। এবার এখানে আমি ছানাগুলো বানিয়েছিলাম সেগুলো একটু ভেঙে নিচ্ছি। ছোট ছোট করে টুকরো করে নিলে রান্নাটা বেশ ভালো হবে। দেখুন ঠিক এরকমভাবে আমি টুকরো করে নিলাম। এদিকে মশলাগুলি কষে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ক্যাপসিকামগুলো নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ছানাগুলো দিয়ে দেব।
ছানাগুলো দেওয়ার পরে ধীরে ধীরে আমি মশলার সাথে ছানাগুলোকে মিলিয়ে নেব। ছানার বড় বড় টুকরো থাকলে সেগুলোকে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। আমি এটার মধ্যে এখন ছানার কাটা সেই জল আবারও কিছুটা দিয়ে আমি মিলিয়ে নেব। রান্নায় আমি কিন্তু অন্য কোনো জল ব্যবহার করছি না, আমি এই ছানা কাটা জলটি ব্যবহার করব। এতে এই তরকারিটির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অফ ক্যামেরাতে আমি এখানে আরও 2 হাতা ছানা কাটা জল দিয়েছি। এবার আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে চিনিটা মিলিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে আসলে আমি এখানে কিছুটা কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এই রান্নায় কসুরি মেথিটা বেশ ভালো লাগবে। সবশেষে 1 চামচ বাটার, অবশ্যই চেষ্টা করবেন এই রান্নার মধ্যে বাটারটা দেওয়ার। তার সাথে কিছুটা পরিমাণ ধনেপাতা। ভালোভাবে নাড়িয়ে দিলেই রান্না কমপ্লিট। দেখুন তো কেমন হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই রান্নাটি বড় থেকে ছোট সবারই খুবই প্রিয়। ভাত, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে খুবই সুস্বাদু হয়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো হলে একটি লাইক ও শেয়ার করবেন।